হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্ষার আগে ছাদ বাগানের লেবু গাছগুলোকে দ্রুত বৃদ্ধি, পাশাপাশি লেবু গাছকে বুশি অর্থাৎ ডালপালা ঝাঁকড়া করার জন্য কি পদ্ধতি অবলম্বন করবেন, এই সময় আদৌ কি কোনো খাবার দেওয়ার প্রয়োজন আছে বা খাবার দেওয়ার প্রয়োজন থাকলে কি কি খাবার দিতে হবে, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আজকের ভিডিও থেকে আপনি যে তথ্য পাবেন সেই তথ্য পেয়ে আপনি অবশ্যই স্যাটিসফাইড হয়ে যাবেন। পাশাপাশি এই সময় কি আপনি আদৌ টবের মাটিকে পাল্টাতে পারবেন বা টবকে পরিবর্তন করতে পারবেন, সব নিয়ে থাকছে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই সময়টাই ঠিক মে মাসের শেষ এবং জুন মাসের শুরু। আর এই জুন মাসের শুরুতেই আপনার টবের গাছে থাকা সমস্ত গাছগুলোকে তরতর করে বাড়িয়ে নিতে হবে। তরতর করে বাড়িয়ে নিতে গেলে বিশেষ কতগুলো নিয়ম আপনাকে মানতে হবে, বিশেষ কতগুলো পদ্ধতি আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে অবলম্বন করতে হবে। তো আসুন বেশি কথা না বাড়িয়ে আপনাদের সঙ্গে মূল তথ্য নিয়ে আলোচনা করি। দেখুন, আমার এই গাছটি দেখুন, কোনো ধরনের রোগাক্রান্ত ডাল, রোগাক্রান্ত অবস্থা বা রোগের ছাপ আমার এই গাছটির মধ্যে নেই। এটি এক অনন্য পাওনা ছাদ বাগানের বাগানীদের জন্য। তো ফ্রেন্ডস, এটি কেমন করে করলাম আসুন সেটিও আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই আমি আপনাদের বলি, বর্ষার সময় আপনার গাছগুলো কিন্তু বিনা পরিচর্যায় বেড়ে ওঠে, কিন্তু বর্ষার আগে আপনাকে বিশেষ কতগুলো ট্রিটমেন্ট করে গাছগুলোকে সঠিকভাবে আপনাকে পরিপুষ্ট করে রাখতে হয়, যার জন্য বর্ষার সময় গাছগুলো বেড়ে ওঠে। তো সর্বপ্রথম আপনাকে বলি, এই সময় অর্থাৎ বর্ষার আগে আপনাকে গাছের গোড়াতে একবার খাবার দিতে হয়। 12 মাসকে 3টি বা 4টি ভাগে যদি আপনারা ভাগ করেন তাহলে 3 মাস অন্তর, বা যদি 4টি ভাগে ভাগ করেন 3 মাস অন্তর, বা 3টি ভাগে ভাগ করলে 4 মাস অন্তর কিন্তু টবের মাটিতে খাবার দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। তো ফ্রেন্ডস, যেহেতু আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তারপরে আপনারা এপ্রিল মে জুন আপনারা যদি ভাগ করে থাকেন তাহলে কিন্তু এটা সেই জুন মাস। এই জুন মাসের পরে কিন্তু আপনাকে আর খাবার দেওয়ার প্রয়োজন হবে না, অর্থাৎ এই সময়টায় কিন্তু আপনার গাছে খাবার দিতে হয়। তো এই সময় আপনার টবের মাটিতে কি কি খাবার দেবেন, দেখুন এটি আমার একটি ছোট্ট পলিথিন। এই পলিথিনের মধ্যেও গাছটি কিন্তু নজর করা গ্রোথ নিয়েছে। আপনারা দেখুন, কোনো ধরনের সমস্যা কিন্তু এই গাছটিতে নেই। যাই হোক, এই সময় কি কি খাবার দেওয়ার প্রয়োজন আছে আসুন এবার আলোচনা করি। তো ফ্রেন্ডস, এই সময় আপনারা যে খাবার দেবেন, আমি কিন্তু অলরেডি খাবার দিয়ে দিয়েছি। এবং গাছের গোড়াটি দেখুন, গাছের গোড়াটি কিন্তু কোনো ধরনের পরিষ্কার করিনি। এর অনেক কারণ ছিল, আমি সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করছি। তো এই সময় টবের গাছে যে খাবারটি আপনাকে দিতে হবে বা দেবেন সেটি হচ্ছে মিশ্র খাবার। এই মিশ্র খাবারটি কিন্তু এই সময় টবের গাছের মাটিতে খুব পরিপুষ্ট বা উপযুক্ত হিসেবে গণ্য হয়। মিশ্র খাবারের মধ্যে কি দেবেন, এই সময় নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট সব কিছু পরিমাণ অনুযায়ী নিয়ে, অর্থাৎ এরকম একটা ছোট্ট পাত্রের জন্য আপনারা 100 গ্রাম নিয়ে অবশ্যই দিয়ে দেবেন, বা 1 মুষ্টি পরিমাণ নিয়ে অবশ্যই দিয়ে দেবেন। সেক্ষেত্রে সমস্ত খাবারগুলো রেশিও অনুযায়ী আপনারা ভাগ করে নেবেন। নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, সঙ্গে একটা সাব জাতীয় ফাঙ্গিসাইড বা যে কোনো জাতীয় ফাঙ্গিসাইড, সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়ে আপনারা এই ধরনের গাছের মাটিতে দিতে পারেন। এক্ষেত্রে খাবার যদি আপনারা 1 থেকে 2 মাস আগে তৈরি করে নিতে পারেন বা তৈরি করা থাকে খুবই ভালো হয়। যাদের হাতে সময় কম তারা কিন্তু সঙ্গে সঙ্গে গাছের খাবার আপনারা তৈরি করে দিতে পারেন। তো আমি আপনাদের দিচ্ছি না, তার কারণ হচ্ছে আমার কিন্তু খাবার দেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে গেছে, অর্থাৎ আমি কিন্তু একদম মে মাসের শেষে কিন্তু টবের মাটিতে খাবার দিয়েছিলাম। এখনও পর্যন্ত হাড় গুঁড়ের যে দানাগুলো, সেই দানাগুলো কিন্তু এখানে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে গাছের গোড়াতে যে এই যে গাছ হয়ে রয়েছে, অর্থাৎ গাছের গোড়াতে এই যে গাছগুলো হয়ে রয়েছে, এই গাছগুলো আমি পরিষ্কার করিনি, তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম ছিল। এই গাছগুলোর জন্য গাছের শিকড়গুলো দেখুন বাইরে একটু বেরিয়ে আছে,
যেহেতু জায়গা কম, এই বাইরে বেরিয়ে থাকার কারণে প্রখর রোদ যাতে গাছের গোড়াতে সরাসরি না লাগে তার জন্য এই গাছগুলো আমার অনেক প্রোটেকশান দিয়েছে। যদিও বর্ষার আগে আমি গাছের গোড়াটা পরিষ্কার অবশ্যই করে দেবো। তো আপনারা এই সময় গাছের গোড়াতে এই খাবারটা অবশ্যই দিয়ে দেবেন। এবং পাশাপাশি আমি আরও একটা জিনিস দেখাই, এই সময় কিন্তু আমি একটা কম্পোস্ট দিয়েছিলাম। কম্পোস্ট বলতে আমি বাড়িতে শাকসবজি পচিয়ে, বিশেষ করে আলুর খোসা পচিয়ে এক ধরনের কম্পোস্ট তৈরি করেছিলাম। আপনারা দেখুন এখানে কিন্তু আলুর খোসাগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এই আলুর খোসাগুলো দেওয়ার পরে আমার গাছের গ্রোথ কিন্তু একটা জাদুর মতো চমক পাওয়া গেছে। দেখুন আমার ছোট্ট একটি গাছ, কিন্তু গাছটি বুশি যেমন হয়েছে, পাশাপাশি ডালপালা ছাড়িয়ে একদম সবুজ হয়ে গাছটা কিন্তু সামনের দিকে বা উপরের দিকে বেড়ে উঠছে। এরপরে আসি, এই সময় অর্থাৎ বর্ষার সময় আপনাকে কিন্তু প্রতিনিয়ত দুটি কাজ করতে হবে। প্রতিনিয়ত দুটি কাজের মধ্যে একটি কাজ হতো কীটনাশক এবং ফাঙ্গিসাইড একসঙ্গে মিক্স করে দিতে হবে। আরেকটি কাজ হলো এই সময় একবার একটা মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে। দেখুন এটি একটি মাল্টা লেবু গাছ, আর এই মাল্টা লেবু গাছটি হলো প্রচুর পরিমাণ যারা গাছে ফল আসে সেই সমস্ত গাছগুলোর তো পরিচর্যা করতে হয়, পাশাপাশি যে সমস্ত গাছে ফল নেই সেই সমস্ত গাছেও বিভিন্ন শারীরবৃত্তীয় সমস্যা হয়। তাই জন্য এই মাল্টা লেবু গাছে একবার আপনাকে যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বর্ষার আগে স্প্রে করে দিতে হবে। এই বর্ষার আগে আপনাকে একবার মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে দিলে সমগ্র বর্ষায় আর কোনো কিছু স্প্রে করতে হবে না, শুধুমাত্র ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করবেন। দেখুন লেবু গাছ এমন একটি সেন্সিটিভ গাছ যে গাছে প্রচুর পরিমাণ কীটপতঙ্গর আক্রমণ ঘটে। এই লেবু গাছে পাতা কোঁকড়ানো থেকে শুরু করে, পাতা খেয়ে নেওয়া থেকে শুরু করে, পাতা খাওয়া পোকার আক্রমণ থেকে শুরু করে, মিলিবাগ থেকে শুরু করে নানাবিধ কীটপতঙ্গ, নানাবিধ পোকার আক্রমণ হয়। তাই এই যত বর্ষার সময় নানাবিধ পোকার আক্রমণ, কীটপতঙ্গর আক্রমণ যাতে না হয় সেই জন্য আপনি উপযুক্ত ব্যবস্থা নেবেন। এই উপযুক্ত ব্যবস্থার মধ্যে আপনি সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন। আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলবো, অ্যাজ এ গার্ডেনার হিসাবে বলবো, আপনার লেবু গাছের জন্য শুধুমাত্র একটি কীটনাশক ব্যবহার করবেন, সেটি হচ্ছে প্রোপেক্স সুপার। অত্যন্ত উন্নত মানের, উন্নত মাত্রার একটি কীটনাশক, যেটি গাছের পাতাতে স্প্রে করলে পাতার নিচে লুকিয়ে থাকা সমগ্র কীট পতঙ্গকে এক নিমিষেই মেরে ফেলতে পারে, সেটা মিলিবাগ থেকে যে কোনো ধরনের পাতা খাওয়া পোকা। এর পাশাপাশি আপনারা এই গাছে যাতে ফাঙ্গাসের আক্রমণ না ঘটে তার জন্য আপনি অবশ্যই একটা ভালো মানের ফাঙ্গিসাইড, যেমন সাব, ম্যানসার, ব্যাবস্টিন, রেডোমিন গোল্ড, যারা বাংলাদেশি বন্ধু আছেন তারা অবশ্যই কীটনাশক হিসেবে সবিক্রন 425 ইসি বা আপনারা ম্যানসার জাতীয় যে ফাঙ্গিসাইড আছে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা গাছের দেওয়ার সময় পরিমাণ অনুযায়ী, টবের আয়তন অনুযায়ী অবশ্যই খাবার থেকে শুরু করে কীটনাশক, ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। ব্যাস, লেবু গাছে যদি বর্ষার আগে আপনি এই পরিচর্যাটি করতে পারেন তাহলে কিন্তু এনাফ, আর কোনো প্রয়োজন হবে না আপনার ছাদ বাগানের লেবু গাছকে পরিচর্যা করা। তবে কীটনাশক এবং ফাঙ্গিসাইড বর্ষার মধ্যেও 10 দিন বাদে বাদে যেদিন আপনার আকাশ ধরন থাকবে অবশ্যই আপনাকে দিতে হবে, কারণ এই সময় কিন্তু ফাঙ্গাসের আক্রমণ বা কীটপতঙ্গর আক্রমণ ঘটে। এইভাবে যদি আপনার লেবু গাছের খাবার দেওয়া থেকে শুরু করে আপনারা বিভিন্ন ধরনের যে প্রোটেকশান ব্যবস্থাগুলো আছে প্রোটেকশান ব্যবস্থাগুলো অ্যাপ্লাই করেন, আপনার লেবু গাছগুলো আগামী সিজন অর্থাৎ ডরমেন্সি পিরিয়ডের সময় নভেম্বর ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণ ফলন দেবে, প্রচুর পরিমাণ ফুল আসবে, এটি অন্তত গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। বর্ষার আগে লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে পাশে থাকবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়, আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।